नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आउज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মদিনার ইসলাম দুই দিকে প্রসারিত। মদিনার ইসলাম দুই দিকে প্রসারিত। বন্ধুগণ, এক, সৃষ্টির যুগলে দুটো অংশ। সৃষ্টির যুগলে দুটো অংশ। দুটো অংশে মদিনার ইসলাম তাই দুই দিকে বিভক্ত হয়ে গিয়েছে। সৃষ্টির যুগলে দুটো অংশ। এক, যুক্ত অংশ শয়তানের কর্তৃত্ব অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, প্রথম পূর্ব অংশ, যাহা গায়রুল্লাহের অংশ, আওয়াইলে মারাতিনের অংশ, আখিরাতের জন্য নিষ্ফল অংশ, ডাকার চিৎকার যে করে সেই অংশ, জিন অনুগামী অংশ, জ্ঞান অর্জিত অংশ, যাহা প্রত্যেক মানবের মনের অংশ, মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্বকারী অংশ, হাফিজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের জ্ঞান অর্জিতকারী অংশ, ফুৎকারের অংশ, মুখের ভরের অংশ, জ্ঞান অর্জিতকারী অংশে পাণ্ডিত্যকারীগণ যেমন শিক্ষাবিদ তেমন শিক্ষাবিদ পীর মণ্ডলী গণ, এটা সাধারণ মানুষ তা জানেন। উক্ত অংশে ফুৎকারের অংশে, মুখের ভরের অংশে, উক্ত অংশে অর্জিত জ্ঞান অর্জনকারী অর্জিত মদিনার ইসলামের দিক নির্ণয় করেছে। বন্ধুগণ, জ্ঞান অর্জিতকারীগণের পাণ্ডিত্যকারীগণ যেমন শিক্ষাবিদ তেমন শিক্ষাবিদ পীর মণ্ডলীয়, এটা সাধারণ মানুষ তা জানেন। পীর শব্দটি উপাধি মাত্র, তাই সাধারণ মানুষ সহজ পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিত অর্জনকারী পাণ্ডিত্য অর্জনকারী শিক্ষাবিদগণ জানে যে আমরা যাহা জানি পীর সাহেবগণ তো কিছুই জানে না। সুতরাং পীর কি শালা বন্ডের দল, তিরস্কারের পাত্র মাত্র, এটা জামানাবাসী জানেন। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পবিত্র কোরআনে উমাইয়া পাণ্ডিত্য অর্জনকারীগণ পবিত্র কোরআন পড়ায়, পরে মুখস্থ ঠোঁটস্থ করে বুঝায়, দিনী এলেমের কর্ণধার হয়েছে, ওয়ারিসুল আম্বিয়ার দাবিদার হয়েছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ। সৃষ্টির যুগলে দুটো অংশ। কোন অংশ ধারা জ্ঞান অর্জিত করা হলো তা কি তারা একবার ভেবে দেখেছে? আর ওই অংশ ধারা মদিনার ইসলাম পালন করিতেছে। উক্ত অংশটি কার কর্তৃত্বে ছিল? কে সেই অংশটির ইমাম ছিল? কেমন অংশের অর্জিত জ্ঞান লাভ করলো তারা? সেটা কি যুক্ত অংশ নাকি মানবের নিজ অংশ? সেটা কি মাটি দ্বারা সৃষ্ট অংশ নাকি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ? একবার যদি পবিত্র কোরআনে মাইয়া পণ্ডিতগণ চিন্তা করো তো, তবে মসজিদ মাদ্রাসা মক্তবে পড়া পরে পড়ো এর সংগ্রাম কোনোদিনই করতো না। মাদ্রাসা মক্তবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এমন স্লোগান কোনোদিনই তাদের মুখে প্রকাশ হইতো না। বন্ধুগণ, সৃষ্টির দুটো অংশে, প্রথম পূর্ব অংশে দিন ইসলাম কায়েম এবং মাতৃ অংশের দিন ইসলাম কায়েম। মাতৃ অংশের দিন ইসলাম কায়েম হলো আখিরাতের দিন ইসলাম কায়েম, জান্নাতের দিন ইসলাম কায়েম। আর সৃষ্টি পূর্ব অংশে গায়রুল্লাহর অংশে, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে ইসলাম কায়েম, দুনিয়া কায়েম, আখিরাত কায়েম নয়। আখিরাত কায়েম নয়। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশের অবস্থানে মানব জীবন। দ্বিতীয় অংশটি হয় সত্তার অংশ, কুদরতের অংশ, মাতৃ অংশ, পরমের অংশ, প্রকৃতির অংশ, নিদর্শনের অংশ, মানবের নিজ অংশ। বন্ধুগণ, মানবের নিজ অংশটি কুদরতি চলমান অংশ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে অংশটি আল্লাহর কুদরতের দ্বারাই চালিত। তাই মানবের অংশকে তাওহীদের, একত্ববাদের, একাশ্ববাদের অংশ বলে। তাই মানবের অংশকে তাওহীদের, একত্ববাদের, একাশ্বরবাদের অংশ বলে। যারা মানবের অংশের ভুল করেছে তারাই তাওহীদবাদ, একত্ববাদ, একাশ্বরবাদের ভুল করেছে। সৃষ্টি প্রথম পূর্ব অংশে দিন ইসলাম কায়েম করেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, তাদের জন্য দুনিয়া আখিরাত নেই,
তাদের জন্য দুনিয়া আখিরাতের জিন্দেগি তারা পাবে না। বন্ধুগণ, মানবের নিজ অংশতেই উম্মত মুমিন মুসলমানের ঠিকানা, মানবের নিজ অংশতেই উম্মত মুমিন মুসলমানের পরিচয়। বন্ধুগণ, তাই বলা হয়েছে কলবুল মুমিনিনা রাসূলুল্লাহ। বন্ধুগণ, 104খানা কিতাবে সংরক্ষিত দলিলে ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু রাসূলুল্লাহ বলা হয়নি, ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু রাসূলুল্লাহ বলা হয়নি, বলা হয়েছে কলবুল মুমিনিনা রাসূলুল্লাহ। মুমিনের হৃৎপিণ্ডতে, মুমিনের কুদরতি কলবে আল্লাহর আরশের স্থান, আল্লাহর কুদরত। বন্ধুগণ, জগৎবাসী মন্নুনা আলাইকা নাসলামুতেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এমন ইসলাম কায়েম করেছে সৃষ্টির পূর্ব অংশে, আওয়ালে মারাত্তিনের অংশে। তাই ইসলাম দুই দিকে প্রসারিত, আওয়ালে মারাত্তিনের অংশের দিক আর আল্লাহর কুদরতের দিক। পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণের দ্বারাই এমন ধর্মীয় অবস্থান সৃষ্ট করে জাতিকে ফাঁকাচাঁদ কুলুবুমে পরিণত করেছে। বন্ধুগণ, জগৎবাসী এমন একটি ভুল করলো যাহা নিজের অংশের ভুল, মানবের অংশের ভুল, সত্তার ভুল, কুদরতের ভুল, পরমের ভুল, প্রকৃতির ভুল। উক্ত ভুলটির জন্য মানব অর্জিত জ্ঞানের ধারক বাহক হয়েও শুরু আছে শেষ নাই এমন ভুল করলো যে ভুলের শুরু আছে শেষ নাই। অনন্তর ভুল হইল। বন্ধুগণ, অর্জিত জ্ঞান লাভ করার পর অন্ধকারে পড়া এবং লেখা যায় না। অর্জিত জ্ঞান লাভ করার পর অন্ধকারে পড়া এবং লেখা যায় না। তাই প্রকৃতির অন্ধকারে অর্জিত জ্ঞান মূল্যহীন। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে যারা অর্জিত জ্ঞানের ধারক বাহক হয়েছে তারা কখনোই আখিরাতের অন্ধকার পাড়ি দিতে পারিবে না। উক্ত ব্যক্তিগুলো অর্জিত জ্ঞান ধারা যতই মুখের ভরে ফুৎকারের আলো জ্বালাক না কেন তারা প্রকৃতির অন্ধকার কখনোই পাড়ি দিতে পারিবে না। বন্ধুগণ, যারা আখিরাতের অন্ধকার পাড়ি দিবে তার দরজায় তালাবদ্ধ করে দিয়ে এই সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে গিয়ে আওয়ালে মারাত্তিনের মৃত্যুতে আওয়ালে মারাত্তিনের যাত্রী হয়ে সর্বনাশের কোলে পাড়ি দিল। তারা দুনিয়া ও আখিরাতের পিছাই গেল। বন্ধুগণ, তাই মসজিদ, মাদ্রাসা, মক্তবে হাফেজকারী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মনের মুন্সি যারা মুনকিরাতের কিতাবধারী ব্যবসায়ী নিয়োজিত তারা কখনোই আখিরাতের অন্ধকার পাড়ি দিতে পারিবে না। যেহেতু ইন্নী যায়িকাতুল মউত, তারা জীব অংশেই সমাপ্তি ঘোষণা করিয়েছে ডাকা চিৎকারের পথে, আওয়াজের পথে, স্বরশব্দের পথে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশে, প্রথম পূর্ব মনের অংশের দুনিয়া পাড়ি আর দ্বিতীয় অংশে পরম অংশে, প্রকৃতির অংশে, নিদর্শনের অংশে আল্লাহর কুদরতের ধারায় আখিরাত পাড়ি দিয়ে জান্নাতগামী হইতে হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ প্রথম পূর্ব মনের অংশে পণ্ডিত, তাই তারা দুনিয়া পর্যন্ত। আওয়ালে মারাত্তিনের পণ্ডিত, তাই তারা দুনিয়া পর্যন্ত। গায়রুল্লাহের পণ্ডিত, তাই তারা দুনিয়া পর্যন্ত। সৃষ্টির পণ্ডিত, তাই তারা দুনিয়া পর্যন্ত। তাদের অনুসারী মসজিদ, মাদ্রাসা, মক্তবে, সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ দল দুনিয়া পর্যন্ত। তাদের আখিরাতের ইল্লিয়নে আমলে কোনো নথিপত্র নেই। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণের অনুসারী ইসলামী দলগুলো, মুনকিরাতের কিতাবধারী দলগুলোই মৃত্যুতে মানবের অংশ নিজ অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল্লাভ ও জাহান্নামের মধ্যস্থলে চিরবাসিন্দা হইল। পবিত্র কোরআন এটাও প্রমাণ করে। তাই সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের ইসলামী 72 দল মুনের অংশে, জিনের অংশে গায়রুল্লাহের অবস্থানে ইসলাম কায়েম করেছে। তাই তারা দুনিয়া পর্যন্ত। বন্ধুগণ,
শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, তাই শয়তান দুনিয়ার কর্তৃত্ব পেয়েছে। এরই মাঝে দিয়েই মুমিনদের দুনিয়া পাড়ি দিতে হইবে। জিহাদ হচ্ছে শয়তানের সাথে, কে জয় লাভ করে। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই শয়তান জয় লাভ করলো, শয়তানের কার্যসিদ্ধি হয়ে গেল। শয়তান আদম সুরতের শত্রু, তাই শয়তান চিরশত্রু। বন্ধুগণ, শয়তানকে চিরশত্রু বলা হয় এই জন্যই যে আদম সুরত ধ্বংস হলেই মানুষ চির অন্ধকারে নিমজ্জিত হইল। তাই হেদায়েত দিয়ে হলেও শয়তান আদম জাতিকে, আদম সুরতকে ধ্বংস করার জন্য, মানুষ সুরতকে মাটি করার জন্য শয়তানের প্রচেষ্টা থাকবেই। বন্ধুগণ, মানুষ মাটি থেকে এসেছে, আবার যারা মাটি হইতেছে, তারাই মানুষ হতেই ব্যর্থ হইল। তারা মাটির থেকে এসে আবার মাটিই হইল। তাই তারা দুনিয়া পর্যন্ত। তারা জীবের খেলাই ছিল, জীবের বিধানেই ছিল। পরম প্রকৃতি নিদর্শনে ঘরে তালাবদ্ধ করে দুনিয়া পেল, আখিরাত পেল না। তাদের আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে গেল। ইয়াকুলনা ইন্নাল আমারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজামান নাখিরা কালু তিলকা ইজান কাররাতুন খাসিরা। উক্ত বাণীতে তাদের আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। যে সর্বনাশের কোনো সীমাও নাই, শেষও নাই। বন্ধুগণ, মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়ার কোনো ভোগ বিলাস সুখ শান্তি নেই। যেহেতু দুনিয়ার কর্তৃত্বে আছে শয়তান, শয়তানকে দুনিয়ার কর্তৃত্ব দেওয়া হয়েছে। হায়াতের কিয়ামত পর্যন্ত শয়তানকে হায়াত দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনার হায়াত থাকা পর্যন্ত আপনি কাউকে মেনে চলবেন না। বন্ধুগণ, নিজের দিয়ে প্রমাণ করেন। বন্ধুগণ, মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়া কোনো ভোগ বিলাস সুখ শান্তি নেই। মুনকিরাতের হেদায়েত, সত্যশুদ্ধ হেদায়েত যাহা দুনিয়া পর্যন্ত, উক্ত হেদায়েতকারীগণই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর আইনের উকালতিতেই দুনিয়া দখল করেছে। মুনকিরাতেই দুনিয়া দখল করেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে সৃষ্টি হেদায়েত জারি করেই আইনের উকালতি করিতেছে, পক্ষান্তরে স্রষ্টার হেদায়েতে তালাবদ্ধ করেছে। সম্মাত আলী নজরুল দহমা কুলুবহুম মিলা যিকরুল্লাহ জালিকা হুদাল্লাহি ইয়াহুদি বিহি মান ইয়াশাউ। ইহাই স্রষ্টার হেদায়েত। বন্ধুগণ, মনের হেদায়েতের পরিচয় সৃষ্টি হেদায়েত, গায়রুল্লাহের হেদায়েত। আর স্রষ্টার হেদায়েতের পরিচয় প্রত্যেক মানবের নিজ অংশে, পুত অংশ, হৃৎপিণ্ডতে, আল্লাহর কুদরতি অংশতে, কলবুল মুমিনিনা আরশুল্লাহতে। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে অনুসারীগণই সৃষ্টি হেদায়েতেই 72 দলে বিভক্ত হয়েছে। মুনকারী হেদায়েতেই 72 দলে বিভক্ত হয়েছে। মুখের বরে ফুৎকারে হেদায়েতেই 72 দলে বিভক্ত হয়েছে। মুনকেরাতের হেদায়েতেই 72 দলে বিভক্ত হয়েছে। তারা জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে, আবার মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোল ও জাহান্নামে যাইতেছে। সৃষ্টি হেদায়েতে, গায়রুল্লাহর হেদায়েতে মিথ্যা সম্প্রচার দিয়ে পবিত্র কোরআনের মাইয়া পণ্ডিতগণ দুনিয়ার স্বার্থ কর্তৃত্ব সাধনে প্রয়োজনে যুদ্ধ করতেও প্রস্তুত। বন্ধুগণ, মুনকেরাতের ওমাইয়া পণ্ডিতগণ, পবিত্র কোরআনের ওমাইয়া মুনকেরাতের পণ্ডিতগণ ডাকা চিৎকারের পথে, মুনকেরাতের পথে শতশত হয়ে জীববিধানেই মানব জন্ম ব্যর্থ করিল। আখেরাতের জিন্দেগি ব্যাহত হইল। তারা শুধু নামাজ আদায়ই করে, হেফাজতের ধারেও নেই। সাহায্যকারী চালকের অংশে সাহায্যকারী যুক্ত অংশকে কর্তা বানিয়ে মাঝি নৌকার চালকই গোড়া হয়ে জিনের অংশে, মনের অংশে মকিব বানিয়ে আলাওয়াজি আহাদায় জামাতবদ্ধ হয়েছে।
তাতে তারা জান্নাতের দাবিদার হয়েছে, তারা নামাজের হেফাজতের ধারেও নেই। তাদের মাঝে লক্ষ কোটিটাও কুলুপকারী নেই। লা সালাতিল্লা বিহিজুরি কলব, কুলুপকারী ব্যতীত নামাজ হয় না, কুলুপকারী ব্যতীত নামাজ হয় না। তাই তাদের মাঝে পাবেন মুনকারী তেলাওয়াতকারী মুখের ভরে ফোৎকারের কায়েমে ইসলাম। বন্ধুগণ, তাদের মাঝে পাবেন মুনকারী তেলাওয়াতকারী মুখের ভরে ফোৎকারে কায়েমে ইসলাম, কিতাবদারি ইসলাম। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।